কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ, সৌদি আরবের ব্যুরো চিফ আবুল বশির, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, দাম্মাম প্রতিনিধি মুখলেসুর রহমান অভি, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন, দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি ফারুক আস্তানা, যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল এবং মালয়েশিয়ার প্রতিনিধি এস.এ. সৌরভের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন বিনয়ামিন। মহান বিজয় দিবস উদযাপন করেছে কাতারের বাংলাদেশ দূতাবাস। রাজধানী দোহায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠান শেষে বীর শহীদদের জন্য দোয়া করা হয়। এছাড়া বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় 18 ডিসেম্বর থেকে দোহায় বিজয় মেলা আয়োজনের ঘোষণা দেয়া হয় অনুষ্ঠানে। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স এস.এম. রকিবুল্লাহ। এ সময় দূতাবাসের কর্মকর্তাগণ ও রিয়াদের প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন। এরপর দূতাবাসে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে দূতাবাসের কার্যালয় প্রধান কাউন্সিলর মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এছাড়া প্রামাণ্য চিত্র প্রদর্শনী সহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেটে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। 16 ডিসেম্বর সকালে কনসুলেট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। এ সময় অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কনসুলেটের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন কনসুলেটের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়া বীর শহীদদের সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রদর্শিত হয় বিজয় দিবসের উপর নির্মিত তথ্যচিত্র। এছাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই উদযাপন। সৌদি আরবের দাম্মামে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি। সংগঠনের আহ্বায়ক কাজী বাহারুল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোজাম্মেল হক সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শওকত কামাল সিআইপি। এছাড়া প্রধান বক্তা ছিলেন জাহাঙ্গীর আলম মনির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জসিমউদ্দিন ভুইয়া, জামাল উদ্দিন সবুজ, মঞ্জুর হোসেন পলাশ, জসিমউদ্দিন মোল্লা, ফারুক মজুমদার, শামীম চৌধুরী, সোহেল চৌধুরী, মোহাম্মদ সুলাইমান, কামাল উদ্দিন, মোহাম্মদ রুবেল চান, মাসুদুল আলম সহ আরও অনেকে। কুয়েতের বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে পতাকা উত্তোলন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এরপর দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের উপস্থাপনায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। বাণী পাঠ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, মিনিস্টার আবুল হোসেন এবং তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ ইকবাল আক্তার, সোনালী ব্যাংক প্রতিনিধি লুৎফর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আবু বকর সিদ্দিক সহ অনেকে। বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ হাইকমিশনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হাই কমিশনার আহমেদ শফি। সভায় আরও বক্তব্য দেন মমিনুল হক মুমিন, আক্তারুজ্জামান, জহিরুল আলম তরুণ, ইমরান আলী বাবুল এবং মামুন আহমেদ। বক্তব্যে মুক্তিযুদ্ধের মহান শহীদদের অবদানের কথা স্মরণ করেন তারা। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন উইন্ডসর এসেক্স বিজয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সকল মুক্তিযোদ্ধা এবং শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সকলে। অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শামীম মমতাজ এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ জালাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সিটি কাউন্সিলর এড স্লেইম্যান, প্রাদেশিক সংসদ সদস্য লিসা গ্রেটজোকি, সিটি কাউন্সিলর জিম মরিসন, অ্যাঞ্জেলো মারিগনানি, উইন্ডসর পুলিশ প্রধান জেসন বেলায়ার ও শাকিল খন্দকার সহ অনেকে।
মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়া বিএনপির চৌকির শাখা দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে। শাখার সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ডক্টর আহমেদ বোরহান এবং প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির নেতা শহীদুল্লাহ শহীদ। সভায় আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মণ্ডল, কবি ও সাহিত্যিক ডক্টর উম্মে হাবিবা, চৌকিট বিএনপির সিনিয়র সহসভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন হোসেন, যুবদল নেতা মেহেদী হাসান ও হাশেম মোল্লা। বিন ইয়ামিন, RTV।